মা বাবা না থাকলে বাপের বাড়ি যাইয়া কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। কার মধ্যে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। তো গাইস, আমি এই কথাটা কিসের জন্য বললাম আমি পরে জানাবো। তো গাইস, আমগো বাড়ি এত সুন্দর প্যান্ডেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমার ভাইয়ের বিয়া। আমি একটা ভিডিও আপলোড দিছিলাম ভাইয়ের। আর আজকে হলো সোনা কাপড়, আমগর বাড়ির বৌদি, আমি, ভাই আর আমার হাজব্যান্ড কে আছে আমরা সবাই মিলে জামু। আর গাইস, আমগর আগে পিছে কোনো মানুষ নাই। আর লোক শুভকাম করতে গেলে সবসময় হলো মানে সধবা মানুষ লাগে, বিধবা মানুষ তো হয় না। তার জন্য মানুষ বলতে নাই এবার বৌদি আর আমি গেলাম, আর জ্যাঠা গেছে, আমার হাজব্যান্ড, ভাই এগুলাই নিয়ে গেছি আর কি করবো কও। যদি এরকম যদি মানুষ যদি না থাকে উপায় তো নাই না। তো গাইস, এই জায়গায় সব জিনিস কিন্তু আমি প্যাক করে নিছি কালকে রাত্রে, আমি দেখাইতে পারি নাই। ছোটো মোটো লাইভ দিছিলাম, ওই লাইভটার মধ্যে দেখাইছিলাম যে আমি এই জিনিসগুলো প্যাক করতেছি। তো গাইস, এই জায়গায় বাবা আমারে বোঝায় কইতাছিল যে তোর মার তো অসুখ, কে কয়া দিব, বাড়ির থেকে বাইরের সময় জুকার দিয়া যাস আর সাবধানে কাজ করিস। আমার বাবা কিন্তু সবসময় বুঝাই, সবসময় আগে সকালে একবার ফোন করছে তখন বুঝাইছে, আমি এখন বাড়িতে আইছি তাও বুঝাই দিতেছে, ভালো করে যাস, সব জিনিস ভালো করে ঠিক করে খেলিস আর যাওয়ার সময় জুকার দিয়া যাস। আমার বাবার কিন্তু অনেক নিয়ম, তার মধ্যে কিন্তু সোনার জিনিস বানাইতে দিছি। সোনার জিনিসটা হয় নাই, তার জন্য একটা সোনার আংটি কিনে নিয়ে গেলাম, আর এই জায়গায় ফুলের ছড়া একটা কিনে নিয়ে যাবো, কারণ বউর একটা গিফট দিতে চাই তার জন্য। তো গাইস, এই জিনিসটা আমরা নিয়ে নিলাম, তারপরে কিন্তু গাড়িতে উঠা, তারপরে কিন্তু আমরা যাওয়া আরম্ভ করেছি, কারণ কি আঙ্গো শপিং কিন্তু এখনও হয় নাই। অর্ধেক কিন্তু শপিং করা হয়েছে, আরও অর্ধেক কিন্তু শপিং করা হয় নাই। তো গাইস, আমরা মাছ বাজার যাবো, আবার মাছ কিনা, মাছের প্যাকিং করবো, অনেক কাজ আছিল। আমরা বরপাটা রোডে গেছিলাম, যায়া কিন্তু অনেক কেনাকাটি করছি। কেনাকাটি করার পরে কিন্তু আমরা বউয়ের বাড়িতে, মানে আমার ভাই বউয়ের বাড়িতে সামনে গাড়িটা রাখা, তারপর কিন্তু আমরা বাড়িতে যাব। তো গাইস, আমাকে বাবা কিন্তু 101 বার করে কয়ে দিয়েছিল নিয়মগুলো ঠিক করে রাখিস, আমরা পোলাপান মানুষ যাইতাছি, জানোই তো বড় মানুষ না থাকলে কি হয়। আর জ্যাঠা হলো সবচেয়ে বড় এনের মধ্যে, আর আমরা সবাই কিন্তু দাদা ভাই। তো কিছু করার নাই, এইভাবে আমরা ওই বাড়িতে আসলাম। আসার পরে ওরা জুকা দিল, জুকা দেওয়ার পরে আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকার পরে কিন্তু লাহে আমগর যেটুকু নিয়ম আমার বাবা দিদি যে শিখাইয়া দিছে, ওই নিয়মটা আমি পালন করতেছিলাম। কারণ বৌদিও না অত নিয়ম জানে না, আমিও তো অত নিয়ম জানি না, আমারে পয়া দেওয়া হয়েছে তারপরে আমরা জানছি, তাই না? তো গাইস, এই জায়গায় কিন্তু প্রথমে আশীর্বাদটা ছাড়লাম, কারণ আশীর্বাদ শাড়িটা আমরা দিলাম, আর সোনা কাপড়ের শাড়িটাও দেওয়া হয়েছে। তারপরে ওরা ওই শাড়ি পিন্দা আবার সোনা কাপড়ে বইব। তো গাইস, আমরা কিন্তু আশীর্বাদ দিয়ে ঘরে আইছি, আমগরে কিন্তু চা দিছে, চা মিষ্টি দিছে, আমরা ঘরেই খাইতেছি। খাওয়ার পরে কিন্তু রাস্তাতে গেছিলাম, তুমগরে কিন্তু আমি দেখাইতে পারি নাই যে আমি রাস্তায় গেছিলাম। তারপরে কিন্তু সোনা কাপড়ের করুম, তার জন্য বেলা গেছে গা, 3টা বাজে গেছে গা। আমরা আগা বেলায় করতে লাগে, পিছন বেলায় করতে লাগে না, তাও আমার পিছন বেলায় হয়ে গেছে, কি করবো কও। তারপরে হলো সোনা কাপড় করার জন্য সব জিনিস রেডি করানি হইলো। তারপর হলো জ্যাঠা আগে দিল, সোনার জিনিসটা দেওয়া হইলো। তারপরে লাহে শাখাটা পরানি হইলো। আর বিশেষ করে একটা কথা, আর সব সময় খালি মোলকাটা নিব্বা যেতেছিল, জানি না কেন বা মোলকাটা নিব্বা যেতেছিল। আর মোলকাটা নিবা মানে অনেক খারাপ, জানি না কি হব, কি বাধা হবো আমি ঠিক জানি না, কিন্তু মানুষের মুখে শুনি। জায়গা এসব কথা ছাড়ো, তারপরে একে একে কিন্তু আশীর্বাদ দেওয়া হলো। আর লাস্ট মাস আমি দেওয়ার পরে কিন্তু আমার না মানে এরকম করে কাউরে আশীর্বাদ দেই নাই, সবাই কইতেছিল তুমি দিদি হও দেও। তারপরে আমি দিলাম। আমি বউটারে না কইতেছিলাম যে আমার প্রণাম সনাম করো না গো, আমার এই জিনিসটা না একটু কীরকম বা লাগে, ছোটো মানুষের বড় মানুষের এরকম প্রণাম করলে আমার একটু লাগে। তারপরে কিন্তু আমরা ভাত ছাত খাইতে বয়া পড়লাম, আমগরে খাওয়া দিছে। খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই খাইছি, তারপর কিন্তু বাইরে এসেছি। খাওয়া দাওয়ার পরে না আমার শরীরটা অনেক খারাপ আসছিল, তাও মানে আমার হাসি খুশি কিন্তু দেখা গেছে ভিডিওর মধ্যে। আমি যে লাইভ দিছিলাম তখন তোমরা আমার মুখটা দেখা লাগছিল যে কীরকম লাগছে, আমার মুখটাতে কীরকম দেখা যেতেছিল। তো গাইস, আমরা কিন্তু এই বরবাটা রোডের মধ্যে আয়া পড়লাম, সবাই টাটা দিয়া, আর আমরা এখন যাবো ঘরে। আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হলো নেক্সট ভিডিও তো দিমুই, বিয়ার ভিডিও আছে, অনেক জল ভরার ভিডিও আছে, সব দেখবা।